এই দুনিয়াতে সেই মানুষটার ভাই কষ্ট আছে, যার ভাই দায়িত্ব আছে। দায়িত্বকে যে মানুষটা দায়িত্ব মনে করে তারই ভাই কষ্ট আছে ভাই। এই দুনিয়াতে সেই মানুষটাই সব সময় সুখী মানুষ ভাই, যার কোনো দায়িত্ব থাকার পরেও তার কোনো মাথা ব্যথা নাই। যে মা বাবার দেখভাল করে না, যে স্ত্রী সন্তানের দেখভাল করে না, যে মানুষটা এই সমাজে কি হইতেছে ভালো মন্দ নিয়া তার কোনো মাথা ব্যথা নাই, সেই মানুষটাই সবসময় প্রতিনিয়ত সুখী মানুষ। আর এটাকে সুখ বলে না ভাই, এটাকে বলে নাল্লতের জীবন, যেটা আমাদের গ্রামের ভাষা বলে নাল্লতের জীবন। ভাই রে, মানুষের জীবনে সুখ থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, সেটা তো মানুষের জীবনই না। মানুষের জীবন মানেই ভাই দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ, শান্তি, অশান্তি, এইগুলার ভিতরে থাইকা যে মানুষটা মেনটেন কইরা জীবন যাপন করতে পারে ভাই, সেই মানুষটাই ভাই সুখী মানুষ। অনেক কষ্ট আছে ভাই, সেটা অনেক সুমধুর। যদি আপনার বাবা মায়ের জন্য কিছু একটা কিনে দেন, যদি আপনার কষ্ট হয়, তাহলে সেই কষ্টটাও যেন একটা সুমধুর। প্রিয় ভাইয়ের আমার, আমার আব্বা যখন বাইচা ছিল তখন 3800 টাকা, 4000 টাকা, এমনকি 4500 টাকার ওষুধ কিনে দিতাম। কষ্ট হইতো, কিন্তু সেই কষ্টটার মাঝে যে ভাই কতটুক সুখ লুকায়িত ছিল ভাই, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এখন কিন্তু আমার বাবা নাই, সেই ওষুধগুলো আর কিনে দিতে হয় না, সেই কষ্টটা আমার আর করতে হয় না ভাই। সেই কষ্টটার মাঝে ভাই হাজারো সুখ ছিল ভাই, সেই সুখটা আমি আর পাই না। সেই কষ্টটা আমি চাই রে ভাই, যদি পুরো সম্পদ বিক্রি করে বাবাকে একদিনের জন্য আনতে পারতাম ভাই, তাহলে ভাই আমি আনতাম। তাই প্রিয় ভাইয়ের আমার, বেশি কথা বলতে চাই না। মা বাবা যদি বেঁচে থাকে ভাই, সময় থাকতে তাদের ভাই খেদমত করুন। তাদের খেদমত করতে গিয়ে যে আপনি কষ্টটা পাবেন না ভাই, সেটাই ভাই সুখ। সুখ আর সুখ। যদি আপনার মা বাবা বেঁচে না থাকে ভাই, তাহলে এই দুনিয়াটা ভাই দিয়ে দিবেন ভাই, আনতে পারবেন না 1 মিনিটের জন্য। প্রিয় ভাইয়ের আমার, পরিশেষে একটা কথাই বলতে চাই, দুঃখ তার জন্যই যে মানুষ, কষ্ট তার জন্যই যে মানুষ। হ্যাঁ, যারা নেশা ভাঙ করে পড়ে থাকে তাদের কষ্টই কি আর আনন্দই কি আর সুখই কি? হ্যাঁ,